আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 301 নম্বর পর্ব। কাজেই আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল কলমা গাছের শিকড় এবং ডালের পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তথ্যের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত কলমা গাছের শিকড় এবং তাহার ডালের পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে। প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত কলমা গাছের শিকড় এবং ডালের পরিচয় সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের সেই মহাপবিত্র ধর্মীয় সংবিধানের সঠিক দলিল কি, তাহাই আগে জানিতে হইবে। তবে উক্ত কলমা গাছের সেই শিকড় কোথায় এবং ডালপালা কোথায়, তাহা অবশ্যই জানা যাইবে এবং ইহার পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত কলমা গাছের শিকড়কে সঠিক রূপে চেনার জন্য, কলমা গাছের সেই শিকড়কে সঠিক রূপে চেনার জন্য সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ এলমে তাসাব মতে এবং তাহার সেই মহা অসীম লাদনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন অনুসন্ধানকে ধর্মীয় সংবিধানের জাহিরগত দলিল মতে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি খোদ এরশাদ ফরমায়া ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। অর্থাৎ সূরা শুআরার 88 এবং 89 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি খোদ এরশাদে গ্রামীণ ফরমায়া যে তোমাদের পিতামাতা, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র এবং আত্মীয় স্বজন সহ দুনিয়ার জমিনে তোমরা যে সমস্ত মাল দৌলত জমা করিয়াছ, তাহা সেই দিন বিচার দিবসে আমার সম্মুখে কোনো কাজে আসিবে না। এখন এখানে পরিষ্কারভাবে বোঝা যায় যে আমাদের দুনিয়ার কোনো কিছু শেষ বিচার দিবসে কোনো রকমে কাজে আসিবে না, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া কলমা হইল একটি গাছ, যে গাছের শিকড় রয়েছে মুমিন বান্দার সিনার মধ্যে এবং তাহার ডালপালা আসমানের উপর চলিয়া গিয়াছে। এখন উক্ত পবিত্র আয়াতের সঠিক ব্যাখ্যা হইল যে তোমাদের পিতা মাতা, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন কোনো কাজে আসিবে না।
এবং জমাকৃত মাল দৌলত কোনো কাজে লাগবে না। এবং কাজে লাগবে কি, যদি তোমাদের সঙ্গে কলবে সেলিম উপস্থিত থাকে। আর এই হাদিসে সরকারে দু আলম ফরমায়া যে কলমা শরীফ হইল একটা গাছ। এখন পবিত্র আল কোরআনের আয়াত এবং উক্ত মহাপবিত্র হাদিস শরীফের সঠিক ব্যাখ্যা অনুযায়ী এখানে আমাদেরকে ক্যালকুলেশন করার বিষয় হইল যে এই কলমা গাছের শিকড় কি এবং তাহার ডালপালা কি, তাই না? এখন এই দলিল মতে এই হইল মানে কলমা গাছের শিকড় এবং ডালের একটা সঠিক দলিল। কাজেই এখন উক্ত বিষয়কে প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করা যাক। তবে উক্ত দলিলকে বুঝিতে সুবিধা হইবে যতক্ষণ পর্যন্ত এই দলিল আমরা বুঝিতে উপলব্ধি করিতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত কলমা গাছের শিকড় এবং ডালপালাকে আমরা কোনো মতে উপলব্ধি করিতে সক্ষম নহে। কারণ আজকে 1446 বছর আমরা কিন্তু উপলব্ধি করিতে সক্ষম হইনি যে এই কলমা গাছের ডাল শিকড় কোথায় এবং ডালপালা কোথায়, এবং কিভাবে ডালপালা সৃষ্টি হয়েছে আর কিভাবে আসমানের ওপরে চলিয়া গিয়াছে। কারণ এ কথা এখানতে 1446 বছর আগে সরকারে দু আলম আমাদেরকে ফরমায়া গিয়াছে যে কলমা শরীফ হইল একটি গাছ, যে গাছের শিকড় হইল মমিন বান্দার কলবে অর্থাৎ সিনার মধ্যে, আর এর ডালপালা আসমানের উপরে চলিয়া যায়। কারণ আজকের পর্বে যে আয়াতকে উল্লেখ করা হয়েছে, উক্ত পবিত্র আয়াতের সর্বশেষে যে সেলিম শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল একটি রূহ, যে রূহ মানব দেহর সিনার মধ্যে উপস্থিত রয়েছে। এবং উক্ত রূহুর সঙ্গে আরো 3 জন রূহ রয়েছে, যাহাদের নাম হইল কলবে সানোবার, কলবে মুনিব এবং কলবে শহীদ। কাজে উক্ত সানোবার রূহ হইল কলমা গাছের সঠিক শিকড়। কারণ কি, এই যে 4 জন রূহ আমাদের কলবের মধ্যে, এই 4 জন রূহুর মধ্যে থেকে 3 জন বাইরে প্রকাশ, সেলিম, মুনিব আর শহীদ। আর এই যে কলবে সানোবার, কোনো সময়ের জন্য বাইরে বেরোবার মানে এর কোনো পাওয়ার নেই না শক্তি আছে। এর কাজ হইল কেবল কলবের মধ্যে বসিয়া জিকির করা, এবং ওই জিকিরে নূর পয়দা হবে, ওই নূর সে উপরে পাঠাবে, আর ওই নূরের পাওয়ারে এই সেলিম, মুনিব আর শহীদ এরা উপরের দিকে যাওয়া শুরু করে। আর উপরে যাতে 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 এরা আরশে আজিমের ছায়ার নিচে পৌঁছে, যে কথা এক হাদিসে সরকারে দু আলম ফরমায়া যে দুনিয়ার জমিনে সেই মহান আল্লাহ পাকের এমন কিছু বান্দা রয়েছে যাহারা এই দুনিয়ায় বসবাস করে বটে, কিন্তু তাহাদের দেহ এই দুনিয়ায় বসবাস করে, কিন্তু তাহাদের দেহর মধ্যে যে রূহুরা রয়েছে তাহারা সেই মহান আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে সর্বসময় অবস্থান করে। এই হাদিস শরীফে পরিষ্কার ভাবে ফরমানো আছে, ইন্নাল্লাহি ইবাদান আবদানিহিম ফিদ দুনিয়া ওয়া কুলুবুহুম তাহাতাল আরশি। এই হাদিস পরিষ্কার ভাবে সরকারে দু আলম এখান থেকে করিব 1500 বছর, ইয়ানি 1446 বছর আগে আমাদেরকে তিনি জানাইয়া দিয়া গেছে। কিন্তু আমরা ওই আজ পর্যন্ত ওই কলমা একটি গাছের মতন গাছ, হুজুর পাক ফরমায়া, এই গল্প আমরা সমাজের মধ্যে করেই যাচ্ছি। কথা বলে গেছে। তাহলে এখানে পরিষ্কার ভাবে বোঝা যায় যে এই কলমা শরীফ হইল একটি গাছ,
কিভাবে, সেটা আজকের প্রোগ্রামে আমার মনে হয় কিছুটা ক্লিয়ার হয়ে আছে। কারণ কি, এখানে এই কলমা কলমা শরীফ যেটা যেটা আমরা কলমা শরীফ পাঠ করি, এই কলমার আবিধানিক ব্যাখ্যা হইল আল্লাহু জিকির, সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম। কথা বোঝা গেছে? এই কলমা শরীফ যখন তসদিক হয়ে যায়, অর্থাৎ আমাদের কলবের মধ্যে জমা হয়ে যায়, তখন কেবল আল্লাহু থাকে। তখন আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে না। কারণ কি, এখানে এই ব্যাপারে মাওলাই কায়নাত এক মোকামে তার কলে মোবারক রয়েছে, তিনি এরশাদে গ্রামীণ ফরমায়া যে পুরা কোরআন শরীফ সূরা ইখলাসের মধ্যে বন্ধ করা রয়েছে, পুরা কোরআন। আর সূরা ইখলাস বন্দি রয়েছে বিসমিল্লাহ শরীফের মধ্যে। আর বিসমিল্লাহ শরীফ বন্দি কোথায়? আল্লাহু জিকিরের মধ্যে, তাই না? এখন এই আল্লাহু জিকির যেটা, এই আল্লাহু জিকিরের মধ্যে কলমা শরীফও বন্দি রয়েছে। কলমা যে সময় তসদিক হয়ে কলবে পৌঁছে যায়, ইয়ানি ইকরারের বিল লিসান ওয়া তাসদিকুম বিল কলম, এই ওয়া তাসদিকুম বিল কলব যে সময় হয়ে যায়, তখন এর কেবল মানে রং রূপ থাকে আল্লাহু, আল্লাহু ছাড়া আর কিচ্ছু থাকে না। কথা বোঝা গেছে? এখন এই যে আল্লাহু যেটা, এটা হচ্ছে আল্লাহ পাকের ইসমে আজম, তাই না? এখন এখানে কলমা গাছের এই যে ডাল হচ্ছে কি সেলিম, মুনিব আর শহীদ। এই ডালপালার মাধ্যমে যদি আমরা সেই মহান আল্লাহ পাকের মানে বিস্তারিত বিষয়কে, আমাদের মুক্তির বিষয় যদি সংগ্রহ করিতে আমরা সক্ষম হইতে পারি, তখন কিন্তু আমরা তাহার সঠিক হাকিকি এলেমের মধ্যে উপস্থিত হইতে পারবো বা প্রবেশ করিতে পারবো, যে ব্যাপারে সরকারে দু আলম ফরমায়া আল হাকিকাতু আহওয়ালি। হাকিকতের মধ্যে যখন আমরা প্রবেশ করিতে সক্ষম হব, তখনই আমরা আমাদের মুক্তির নিগূঢ় তথ্যকে খুঁজে পাব। কারণ তিনি পরিষ্কার ভাবে ফরমায়া যে মানব গোষ্ঠী হইল আমার গুপ্তভেদ, আর আমি তাদের নিগূঢ় তথ্য। এখন এই নিগূঢ় তথ্য ওই সময় পাওয়া যাবে যখন আমরা তার হাকিকি এলেমের মধ্যে সামিল হতে পারবো। এখন এই হাকিকি এলেমের মধ্যে সামিল হইবার জন্য আমাদের এই দুনিয়াদারি বিদ্যার মাধ্যমে, যেটাকে স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব ইত্যাদি ইত্যাদি ইউনিভার্সিটি, বহুত বড় বড় ইউনিভার্সিটি যদিও আমরা যাই, তারপরও আমরা তাহার কোনো হাকিকি এলেম পাবো না। হাকিকি এলেম হাসিল করার জন্য কোথায় আমাদের উপস্থিত হইতে হবে? মক্তবে ইশকে। আর মক্তবে ইশক হচ্ছে কার? মতলব হুজুর পাকের যে মানে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, যে সমস্ত প্রতিষ্ঠান সম্পর্কে তিনি আমাদেরকে দলিল দিয়ে গেছে, কোরআন শরীফে যে ব্যাপারে আমাদেরকে ইশারা ফরমানো হয়েছে, এইটা হইল মক্তবে ইশক, যে ব্যাপারে তিনি পরিষ্কার ভাবে খুদ ফরমায়া ওমাই ইউমিন বিল্লাহি ইয়াহাদি কলবাহু, তোমরা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো, দেখো আমি কিভাবে তোমাদেরকে হেদায়েত করিতেছি। এখন হেদায়েতের যেটা মানে অরিজিনাল চ্যাপ্টার, আর হেদায়েতের যে হিসাব কিতাব, আর হেদায়েতের যে এলেম, এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে মক্তবে ইশকের মধ্যে। আর মক্তবে ইশক হইল তাহারাই যাহারা নবী পাকের নায়েব এবং মাওলায় কায়নাতের অরিজিনাল গোলাম, যিনি হচ্ছে বেলায়েতের কর্ণধার। প্রত্যেক দুনিয়ায় যত
মমিন আছে, সারে মমিনদের আমির, ওনার এই গোলামিতে যদি কোনো লোক আসতে পারে, তখন যে এই ধর্মের অর্থাৎ আমাদের মুক্তির বিষয় কি করে এটা নিগুড় তত্ত্ব খুঁজে পাবে। কারণ কি, এলেমের দরজা তো উনি। এখন আমাদের এই মাথার মধ্যে যে আনা রুহু রয়েছে, এই রুহুকে আমরা যতক্ষণ পর্যন্ত প্রকাশ করিতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের যে মুক্তির যে নিগুড় তত্ত্ব, এটা আমরা খুঁজে বাইর করতে পারবো না। আর নিগুড় তত্ত্ব আছে তিনি খোদ, কে? সেই মহান বারে এলাহি, যে কথা তিনি হাদিস কুদসির মাধ্যমে পরিষ্কার ভাবে ফরমায়া, আল ইনসানু সিররাই ও আনা সিররুহু। এখন সির মানে মাথা, আর আমাদের এই মাথার মধ্যে একটা রুহ আছে, তার নাম হইল আনা, আর এই রুহ হইল তাহার গুপ্তবেদ। আর আমাদের নিগুড় তত্ত্ব আছে তিনি খোদ। এই যে রুহু, এই রুহু যখন পাওয়া যাবে তাহাকেই পাওয়া যাবে, এই রুহু রয়েছে। কারণ এ রুহ হইল আলমে আহাদিয়াতে, আর আলমে আহাদিয়ত মোকাম হইল আল্লাহ পাকের। আর এই রুহু যদি আমরা প্রকাশ করিতে পারি মাওলায় কায়নাতের মানে অনুগ্রহ মোবারকে, কারণ এই রুহু তাহার অনুগ্রহ ছাড়া কোন সময়ের জন্য প্রকাশ হবে না। যে কারণে এখানে গ্রামীণ ফরমায়া, আনা মদিনাতুল ইলম ওয়া আলি ইউ, তুমি, ইউ মানে তুমি, তিনি, তিনি হচ্ছে এই এলেমের দরজা, এই শহরের দরজা। আর এর ভিতরে যিনি আছে তিনি হচ্ছে আল্লাহর মেহবুব। এই শহরের যিনি মালিক তিনি হচ্ছে আল্লাহর মেহবুব। এখন এই যে সময় আমরা এই কলমা গাছের শিকড় এবং ডালপালা মানে খুঁজে বাহির করিতে পারবো, এই ডালপালা আমাদেরকে সবকিছু চেনাই দেবে, যে কে কোথায় কোন অবস্থায় কিভাবে আছে। কারণ বাপ, বাপ মানে ওপর। এখন আমাদের এই দেহর উপরে যে মাথা আছে, এই মাথার মধ্যে একটা রুহ আছে, আর এই হা মানে দরজা। এই দরজা যদি খোলা যায়, এই দরজা খোলার জন্য তিনি আমাদেরকে একদম পরিষ্কার ভাবে মানে গ্রামীণ ফরমায়, আনা মদিনাতুল ইলম ওয়া আলি ইউ বাব হা। এখন এই যে বাব হা এর মানে আজ পর্যন্ত আমার মনে হয় দুনিয়ার জমিনে প্রকাশ হয়েছে কিনা সন্দেহ। এই বাবের আর হার যে অর্থ আর এই আনা শব্দের যে ব্যাখ্যা, এ তো হয়নি। আমি 100% গ্যারান্টি দিতে পারি যে আনা, এই আনা, আনা মদিনাতুল, আনা মদিনাতুল আমরা সবাই গান গেয়ে যাচ্ছে, বড় বড় স্কলাররা বিশাল গান গাচ্ছে এই ব্যাপারে, বিশাল লেকচার দিচ্ছে, কিন্তু এই আনা শব্দের যে অরিজিনাল মানে কি তারা জানি না। কারণ তারা জানে না যে লতিফা কি জিনিস, তাদের মধ্যে কয়টা রূহ আছে, আর এই তাদের সিনার মধ্যে কে কোথায় কি কি বস্তু কি কি জানোয়ার বসবাস করিতেছে। কারণ আমাদের সিনার মধ্যে কুত্তা বসবাস করিতেছে, আমাদের দিল একদম পুরো অপবিত্র, কারণ কি ওই দিলের মধ্যেই কুত্তা ঢুকে। যে কারণে সরকারে বললাম ফরমায়া যে যে ঘরে কুত্তা থাকে ওই ঘরে ফেরেশতা থাকে না। এখন এই দিল হইল ফেরেশতাদের ঘর, এই ঘরের মধ্যে যদি কুত্তা থাকে তাহলে এই ঘরে ফেরেশতা কিভাবে বসবাস করবে? কারণ আমাদের ঘরের থেকে ফেরেশতারা তো প্রথম আগে অনেক আগে চলে গেছে। তা আমরা হচ্ছি কার গোলাম? শয়তানের গোলাম। শয়তানের গোলাম সাজিয়া আমরা এই আলমে সাররার, এটাকে বলে আলমে সাররার, এরা ধর্মীয় বিষয়ে বিভিন্ন সারারাত করতেছে। সারারাত মানে কি? বেয়াদবি, বিভ্রান্ত, মানুষের মতিভ্রম করানি এদের কাজ। কারণ ওদের মধ্যে যে এলেম ওরা পাচ্ছে, যে এলেম ওরা মানে মানুষের শোনাচ্ছে, যে এলেম ওরা পাইয়েছে, এ তো শয়তানি এলেম। এ তো পরিষ্কার আলমে নাসুতের মধ্যে যে শয়তানের একটা তালুকাত, শয়তানকে আল্লাহ পাক খোদ আলমে নাসুদের খেলাফত প্রদান ফরমায়। এখন আমরা তো আমাদের ভিতরে যে লতিফায় নফস, যে আল্লাহ পাকের যে রূহ আছে, এই রূহ শয়তান ভালোভাবে কবজা করিয়া ওর মাধ্যমে আমাদেরকে এলেম প্রদান ফরমাচ্ছে।
তা আমরা এই দিমাগ দ্বারাই আমরা মুখ জবানে যে এলেম অর্জন করিতেছি, এই এলেমের তো কোনো ভার্সন, এ তো নারী এলেম, এর মধ্যে নূর কোথায়? কারণ আমরা জানি না নূর কিভাবে সৃষ্টি হয়। তাই আমি যত বড় স্কলার হই না কেন, নূরের বিষয়টা আমাদের কোনো মালান্টার নেই। নূরের নামটাও জানি, সূরায় নূর আমরা খুব পড়তেছি, সূরায় নূরের ব্যাখ্যাও খুব দেখছে এরা, কিন্তু আসলে এরা জানে না যে দাদির মজার কথা কোথায়, এরা যে কোথায় কিভাবে কান্নাকাটা করতেছে এ খবর নেই। এদের যে হিসাব কিতাব ওই পর্যন্ত রয়ে গেছে। কথা বোঝা গেছে? মেন বিষয় হইল, যদি আমরা ধর্মের নিগুড় তত্ত্ব খুঁজে বাহির করতে চাই, তখন করতে পারি, তখন আমাদের মুক্তির নিগুড় তত্ত্ব হয়ে যাবে। আর মুক্তির নিগুড় তত্ত্ব বাহির করার জন্য সেই মহান আল্লাহ পাকের হাকিকি এলেমের মধ্যে প্রবেশ করিতে হয়। আর হাকিকি এলেম সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুস সালাম পরিষ্কার ভাবে ফরমায়া, क्या फरमाया? अल हिकमातु अल जमीउ अल मारिफातु अल हक जी ও আমলু বিহা মারিফাতু। এখন এই শরিয়াতে এই যে কি বলা হয় নাকিসার মাধ্যমে হাকিকি এলেম কোন ব্যক্তি অর্জন করিতে সক্ষম নহে, আমি গ্যারান্টি সহ লিখে দিতে পারি। যখন কোন ব্যক্তি হাকিকি এলেম হাসিল করবে, নফসের তাজকিয়া করবে, তখন তার শরীয়তে হাক্কার মধ্যে প্রবেশ করতে হবে। এখানে পরিষ্কার বলা হয়েছে আল হাক্কা ও আমল বিহা মারিফাতু। এই যে আল হাক্কা, হাক্কাকৃত যে এলেম, এই এলেমের মাধ্যমে আমাদের রুহু পবিত্র হয়। আর লতিফায়ে নফস এটা রুহু, আর এই রুহুর সঙ্গে আরো তিনজন রুহু মানে একত্রিত ভাবে মানে উপস্থিত রয়েছে, যাহাদের নাম হইল লাবামা, মুলহিমা এবং মুতমাইনা। এরা সবাই জাতে জিন, এই জিন খানদানের, এরা মানে জিন কাওমের, এরা হচ্ছে এই রুহু। এই চার রুহুকে আমরা লাবামা, মুলহিমা এবং মুতমাইনা, এই চার রুহকে একসঙ্গে ফানুস করিয়া তাই সেই মহান বারে এলাহি প্রত্যেক আদম সন্তানের লতিফায়ে নফস সৃষ্টি ফরমায়। আওলাদে আদমের যে লতিফায়ে নফস, হইল জিনের আওলাদ, হচ্ছে অরিজিনাল জিন। এরা হচ্ছে বিভিন্ন রূপী অদৃশ্য অবস্থায় আমাদের এই দেহর মধ্যে আমাদেরকে তছনছ করিতেছে, আমরা কিচ্ছু জানি না। এই যে আমাদের সিনার উপরে 1,80,000 পর্দা রয়েছে, এ ব্যাপারে কোরআন শরীফে পরিষ্কার ভাবে বলা আছে। শয়তান পরিষ্কার ভাবে আল্লাহর সামনে সে মানে অর্ডার পাস করে যে আমি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ফান পাতিয়া বসিয়া থাকিব, এ ব্যাপারেও কোরআন শরীফে বলা আছে। যখন আমরা এ ব্যাপারে সবকিছু কোরআন শরীফে পাচ্ছি, শয়তান পরিষ্কার ভাবে আরো ওখানে ও যে ফান পেতে শুধু বসে থাকবে না, আরো ওই ফানের দ্বারা কি কি করবে এ কথা ওখান থেকে অর্ডার পাস করে গেছে, যে আমি তাদের সামনের থেকে আঘাত করবো, পিছের থেকে আঘাত করবো, ডাইনির থেকে আঘাত করবো, বামের থেকে আঘাত করবো, এবং উপর থেকেও আঘাত করবো, এবং নিচের থেকেও আঘাত করবো। একজন মানুষের, একজন ব্যক্তির এই ডাইনে বামে আগে পিছে উপর নিচে কিভাবে শয়তান আঘাত করবে, শয়তানের এত ধারে যাওয়ার কি দরকার? আসলে তো শয়তানের আমরা দেখতে পাই, যে কোনো জায়গাটাই যে আমাদের তো মারতে হয়, যে কোনো কায়দায় আমাদের আঘাত করতে হয়। অত ফর্মুলা নেওয়ার দরকার ছিল কি আল্লাহর কাছ থেকে? ডাইনি বামে আগে পিছে উপর নিচে এসব ফর্মুলা সেখান থেকে পাশ করা, এবার তার কি দরকার ছিল? সংবিধান থেকে এইগুলো তার পাশ করার তো কোনো দরকার নাই। সে তো যে কোনো সময় যে কোনো অবস্থায় আমাদের উপর আক্রমণ করতে পারে, কারণ তাহার তো আমরা দেখিতে সক্ষম নাই। এখানে অনেক কথা আছে। এই রুহানিগত ফাংশন যেগুলো, এই যে কলবি ব্যাপার, এই আমাদের যে সিনার মধ্যে 5টা রু আছে, কিছু রু সামনের দিকে রয়েছে, কিছু রু রয়েছে পিছনের দিকে, কিছু রু আছে এই সাইডে, কিছু আছে এই সাইডে মানে ডাইন সাইড বাম সাইডে, কিছু সামনে কিছু পিছে, আর এই নিচে হচ্ছে লতিফায়ে নফস, আর ওপরে হচ্ছে আনা। এই ওপর নিচে ডাইনে বামে আগে পিছে
শয়তানের আঘাত করার এই যে ফর্মুলা, এগুলো হচ্ছে এই রুহুদের উপরে। এই রুহুরা যখন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা শুরু করবে, এদেরকে আমি এই কায়দায় করব। আমি নিচের থেকে নকশার আঘাত করব, উপর থেকে লতিফায় আনা রুহুর আঘাত করব, ডাইনের থেকে লতিফায় রুহুর উপরে আক্রমণ করব, বামের থেকে লতিফায় কলবের উপর আক্রমণ করব। এই সির আর খফি হচ্ছে পিছের সাইড, সির আর খফির উপরে আমি পিছের থেকে আক্রমণ করব। আর আমাদের যেটা লতিফায় আকফা, যে রুহুর মাধ্যমে আমরা কথা বলি, এটা সামনে, এটা একদম সামনের থেকে ওর উপরে আক্রমণ করা হবে। যখন সিরাতাল মুস্তাকিমের বিষয়ে কোনো ব্যক্তি লোকের তালিম টিচিং দেবে, লোকের এই রাস্তায় সামিল করাবে, তখন ওর সামনের দিকে আমি সামনাসামনি আঘাত করবো। এই হইল আগে পিছে, ডাইনে বামে, উপর নিচে আঘাত করার কোরআন শরীফে যে বর্ণনা আছে, এর প্র্যাকটিক্যাল হাকিকি প্রমাণ। এই বিষয় এইভাবে খোলা তাফসীর দুনিয়ার জমিনে আজ পর্যন্ত কেউ করিতে সক্ষম হয় নাই, আমি গ্যারান্টি সহ বলিতে পারি। কথা বোঝা গেছে? যাই হোক, আজকে এই সবকিছু এখন পরিষ্কার ভাবে সামনে আসলো। কলমা গাছের শিকড় কোথায়, ডাল কোথায়, আর এরা যায় কোথায় আসমানের উপর, এবং কিভাবে যায়, এর দলিল প্রমাণ সহ সবকিছু বোঝানো হইল। এবং আজকের পর্বে এই হইল সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তত্ত্ব, যাহা প্রত্যেক মানব গোষ্ঠীর পয়েন্টে পয়েন্টে জানার আসলে কিন্তু খুব দরকার আছে বলে আমি মনে করি। কারণ কি, সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের যে তালিম, তালিম বর্তমান সময় দুনিয়ার জমিনে কোথাও না। সেই তালিম, যে তালিম এখান থেকে 1446 বছর আগে সরকারে দু আলম আমাদেরকে এই দুনিয়ার জমিনে তিনি প্রতিষ্ঠিত ফরমাইয়াছিলেন। কথা বোঝা গেছে? এখন তালিম, ওই তালিম, এই তালিমের উপরে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে ঈমান স্থাপন করিতে পারে, তাই এটা হচ্ছে তাহার মুক্তির একমাত্র উপায়। কারণ মুক্তির যেটা উপায়, এটা যে কোন ইবাদতের মাধ্যমে আমাদের মুক্তি হবে, এই জাহিরগত জিসমানি ইবাদতে হবে না রুহানি ইবাদতে হবে, এটা যদি আমাদের যে এই কম্পিউটার আছে না, এই কম্পিউটারের মধ্যে একটু আমরা ভালোভাবে চিন্তা করি, তখন এই ব্যাপারটা আমরা সুন্দরভাবে বুঝিতে সক্ষম হইব যে আমাদের মুক্তির আসল হিস্টোরি কি। কারণ সবাই জানে যে এই দেহ উপর থেকে আসে না, এ উপরে যাবে। এই আরো একটা জিনিস সবাই ভালোভাবে জানে এবং মানে, যে এই রুহু, আমাদের মধ্যে যে রুহু গুলো আছে, উপর থেকে আসিয়াছে, এবং আমরা মরার পরে এই রুহু আবার উপরে যাবে, তাই না? এখন এই রুহু উপর থেকে আপনার আসেনি, আল্লাহ পাকের ফেরেশতাদের মাধ্যমে তিনি আমাদের মধ্যে উপস্থিত ফরমায়। এখন এই মরার পরে এরা আবার নিজেরা যেতেও পারবেন, এদেরকে ওই ফেরেশতারা নিয়ে যাবে। এখন এই রুহু ফেরেশতারা নিয়ে যাওয়ার আগে যদি আমরা তাহার পর্যন্ত পৌঁছে দিতে পারি, তাহলে কি আমাদের দায়িত্ব শেষ না? আল্লাহ পাক তাহার যে আমানত বস্তু আমাদের উপরে তিনি অর্পণ ফরমায়া তার ফেরেশতাদের মাধ্যমে, এইটা যখন আমি তার ফেরেশতা ছাড়া আমি নিজে নিজে নিয়ে তার বাড়িতে, তার জায়গায়, তার কাছে হেফাজত করিতে সক্ষম হব, তখন তো আমার দায়িত্ব শেষ। তখন আমার কে চিন্তা ভাবনা, আমার এই সময় এই দেহর তোমার দরকার নেই। দেহ থাকুক আর যাক, মরুক, পচুক, সরুক, গলুক, এতে আমার কিছু যায় আসে না, আমার দায়িত্ব তো শেষ। আমাকে যে কারণে এই দেহকে সৃষ্টি করা হয়েছে, তার রুহ গুণকে সবল করার জন্য, তো আমি যে রুহ সবল করে তার পর্যন্ত পৌঁছে দিছি। সে বলি যে তোমরা আমার নিকট আসার সময় কলবে সেলিম নিয়ে আসি। আজকের পর্বে যে আয়াত আসলে মুখ্য, আমি এই আজকের প্রোগ্রামের যে আয়াতকে আমি মেন কেন্দ্র ফরমাই, যে
এই আয়াত আছে কি ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই আয়াতের মধ্যে এক জায়গায় তিনি মানে ইরশাদ ফরমায়া আতাল্লাহ মানে তোমরা আসার সময় আমার নিকট কলবে সেলিম নিয়ে আসি, তোমাদের আর ওই কলবে সেলিম ছাড়া অন্য কোনো বিষয়ে আমি আমার সামনে তোমরা মুক্তি লাভ করিতে সক্ষম নহে। এখন এই সেলিম কোন দিন নিয়ে যেতে হবে এই কথা তো সে বলিনি, যে তোমরা ওই দিন নিয়ে যাও মরার পরে যখন আমার সামনে আসতো। এখন মরার আগে যদি আমি এইটা নিয়ে তার সামনে উপস্থিত করে দিতে পারি আমার দায়িত্ব শেষ। তা আমি তখন ওরা আমার কে চিন্তা ভাবনা থাকে, আমি কি জন্য এত মানে এত কিছু করতে যাবো? কারণ আমি যে কেডা, আমি কি, এটা তো আমি নিজে বুঝতে পারছি। লোকে যদি আমার বেঈমান বলে, খন্ড বলে, বেঈমানদার বলে, ও বলে, তা বলে, এটা অসুবিধা কি? কারণ আমি তো নিজে জানি আমি কেডা। আমার ভিতরে যে লতিফায় কলব রাখা আছে, ও কি করতেছে না করতেছে এসব আমার খবর আছে। আমি রুহানি জগতের মধ্যে আমি কার কার সঙ্গে যোগাযোগ করিতেছি, হুজুর পাক আমাকে কিভাবে তালিম দিচ্ছে, আল্লাহ পাক আমার কি হুকুম করিতেছে, এগুলো তো আমি নিজে জানি না। এখন লোকে কি বললে এটা আমার জানার কি দরকার? কারণ লোকে তো আমার বিচারের মালিক না, আর লোকে আমার মুক্তি করাতে পারবে না। আমার মুক্তি আমাকেই করাতে হবে, আর আমার বিচারের মালিক হচ্ছে তিনি। যাহাদের সঙ্গে আমি যাহারা হচ্ছে আমি রুহানি জগতে যাহাদের সঙ্গে আমি সম্পর্ক স্থাপন করিতেছি। কারণ দেখো এই দেহ অর্থাৎ জিসিম কোন সময়ের জন্য আল্লাহ পাকের দিদার করিতেও সক্ষম নয়। এখানে দিদার হয় এর ভিতরে যে রুহু আছে এই রুহুর সাহায্য। আর এই চোখে আমাদের যে দুটো চোখ লাগানি আছে, চর্ম চোখ না কি বলে এটারে, মানে সুফি জগতে এটা চর্ম চোখ বলা হয়। এই চর্ম চোখের সাহায্য আল্লাহ পাকের কেউ কোনো সময় দেখতে পাবে না। তাই যদি দেখা যেত হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে তাকে দেখি ফেলতেন। ওনাকে দেখার জন্য বাতিনি চোখের দরকার, বাতিনি চোখ, যেটাকে দিব্য চোখ বলা হয়। যে ব্যাপারে কোরআন শরীফে বলা আছে মা কাজাবুল ফুয়াদু মারা আফাতু মারু নাহু আলামাইয়া। এখানে সূরা নাজমের 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার খোদ ফরমায়া যে আমার মেহবুব তাহার অন্তর শক্তি দ্বারাই, অন্তর শক্তি অর্থাৎ অন্তর চক্ষু অর্থাৎ বাতিনি চোখ দ্বারাই তিনি আমাকে প্রকাশ্য রূপে দর্শন ফরমায়া। তাহার দিদার সম্পর্কে তোমরা কেউ তাহার সঙ্গে তর্ক করিবে না। এখন এখানে আল্লাহ পাক কোন চোখের কথা বলি? এই চোখের কথা বলি যে না এর ভিতরে যার একটা চোখ রাখা আছে সেই চোখের কথা বলি? বাতিনি চোখ, বাতিনি চোখ দ্বারা। বাতিনি চোখে যখন তুমি সবকিছু করতে পারবা, সবকিছু তোমার নিয়ন্ত্রণতে থাকবে, তখন লোকে কি বললে এটা তোমার কি জানার দরকার? আমার বাপে বলতেছে, আমার মাও বলতেছে, আমার স্ত্রী আমার ইয়ে রাস্তা মানে না, আমার ছেলে পিলে এ রাস্তা মানে না, ও আমার আত্মীয় স্বজন এইসব কথা বলতেছে, তুমি কি করতেছো, এইসব কিরা বলেছে তোমার, ইয়ে নামাজ রোজা হজ জাকাত এগুলো করো, ইয়ে ভালো, ইয়ে কোনে আল্লাহতে পড়ে গেছে, কি এগুলো কি? আমরা যদি ঠিক এইভাবে চিন্তা গবেষণা করতে যাই তখন কিন্তু আমরা কলে পড়ব। সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, এই রাস্তায় যখন ব্যক্তি সামিল হয়ে যায়, শয়তান তখন বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে তাহাকে বিভ্রান্ত করে। যে কথা তিনি কোরআন শরীফে পরিষ্কার ফরমায়া যে আগে পিছে উপর নিচে ডাইনে বামে এই বিভিন্ন বিষয়ে যে ফরমায়া। এখন এইসব লোক কারা? তোমার মা বাপ, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, এ কারা? এদের মধ্যেও তো লতিফায় নফস আছে, আর লতিফায় নফস আছে শয়তানের খলিফা। তো ও যখন তোমার এদিকতে না আটতে পারবে তখন ওই দিকতে চালাবে কাজ। কোন দিকতে? তোমার মা বাপ, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি এই সমস্ত এদের দিকতে কাজ চালাবে। এইগুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে। কারণ এই নফসে আমরা এই যে কুত্তা প্রত্যেকের মধ্যে উপস্থিত রয়েছে। আল্লাযীনা ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস। এই যে জিন্নাতে ওয়ান নাস,
এই ওয়ান্নাস, নাস মানে কি? প্রত্যেকের মধ্যে এই জিনের আওলাদ বসিয়ে আছে কুত্তার রূপে। আর এই কুত্তা ভকভক ভকভক করবি। এখন এর রাস্তায় আমরা যখন চলি, কোনো কোনো যদি দু চার কুত্তা আমাদের দেখে ভকভক ভক মানে করে, ঘেউ ঘেউ করে, আমরা কি করতে তুই বুঝে বেটা তুই বুঝে যা, তুই এরকম করতিস কেন? এসব করলে সব আওয়াজ হচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে, মানসিক ডিস্টার্ব হচ্ছে। ও জীবনে বুঝবে কি? ও বুঝবে না। ও কুত্তা ভকভকিতে করতে থাকুক, তুমি তোমার মতো চলে যাও, খানিক দূর যাওয়ার পর ও চুপ হয়ে যাবে। ঠিক তদরূপ অবস্থা এই রাস্তা সিরাতাল মুস্তাকিমের। ও যে যা বলে বলতে থাকুক, ওই দিকে যদি কেউ খেয়াল দিতে যায় তাহলে সে আর আগে উঠতে পারবে না। ওই সব দিকে খেয়াল না দিয়ে যখন চুপচাপ তুমি তোমার কাজ করে কিছু দূর এগিয়ে যাওয়া, যখন তুমি কোনো কিছু হতে পারবা, তখন ওরা বলবে ইয়ে তো অনেক কিছু হয়ে গেছে দেখতে পাচ্ছি, আসলে তো ঠিকই বলতেছে। ওই কুত্তা যেরকম তুমি কিছুতে যাওয়ার পর চুপ হয়ে গেছে, কুত্তা দিয়ে এইভাবে চুপ হয়ে গেছে। কথা বোঝা গেছে? এই রাস্তায় অধিকাংশ লোকের মুখে এই শেখায়। ও বলতেছে, তা বলতেছে, আমি কি করবো, আমি মরিছি এই রাস্তায় এসে। তুই কোন রাস্তায় গেছিস? কেডা বলিছে তোর এইসব ধর্ম করতি? তার মা একরকম বলতেছে, তার বাপ আর একরকম বলতেছে, তার স্ত্রী একরকম বলতেছে, তার পুত্র আর একরকম বলতেছে, আত্মীয় স্বজন আরো অনেক রকম বলতেছে, দোষ বন্ধুরা অনেক কিছু বলতে যাচ্ছে। এই ব্যাপারে সে একটা জর্জরিত। মানে এই রাস্তায় অধিকাংশ লোক এ বিষয়ে আসলে কিন্তু জর্জরিত। কথা বুঝে গেছে? এখন এই বিষয়টা আসলে আমাদেরকে কাটাবার জন্য, এই যে মেন যে প্রবলেম, এটা কাটাবার জন্য একমাত্র উপায় হচ্ছে চুপচাপ এই রাস্তায় কাজ করতে থাকতে হবে। যে কারণে তিনি হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের মহাপবিত্র জবান মুবারকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, তাজরিদু ওয়া তাসিল ইলাইয়া, যে সমস্ত কিছু পরিত্যাগ করিয়া আমার মিলন লাভের জন্য কামনা করো, চেষ্টা করো, প্রচেষ্টা চালাও, যত পারো এই 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 রাস্তায় চেষ্টা করো। এখন সমস্ত কিছু কি? এই সমস্ত কিছু হচ্ছে এই কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত এবং অহংকার। এখন এই এর মধ্যেই এর মধ্যে সব হয়ে যাবে। আমার স্ত্রী, আমার পুত্র আমার কথা শুনতে না, তাই এখন খেতে কি হবে? এটা একটা লোভ হইলো না? আমার জিনিস যদি আমার না থাকে, এটা তো লোভ হইলো। আমার মা বাপ আমার মানতে না, তাহলে এখন কি করা যাবে? এটাও একটা লোভ। এখন এরা যখন এই অবস্থা আমার আমার ছেড়ে চলে যাবে, তখন আমি কি করব? আমার কি হবে? এই লোভ, হিংসা, গীবত, অহংকার, এইসব জিনিসের থেকে এইগুলো হচ্ছে মেন বিষয়। এইগুলো পরিত্যাগ করিয়া যখন তাহাকে খোঁজা যাবে, কারণ আল্লাহর কাছে যদি আল্লাহকে চাওয়া হয়, তখন আল্লাহকে পাওয়া যায়। এখন আল্লাহর কাছে তো আমরা আল্লাহকে চাইনি, আমরা চাই পতানি কি কি, ও তো যারা চায় তারাই জানে, ওসব অত বিষয় আমি বলতে পারতেছি। কারণ কি, আজকে আমি আমি যে দরবারে উপস্থিত আছি, এই দরবারে প্রতিদিন মোটা না হলো 2 থেকে 3 লাখ পাবলিক আসা যাওয়া করে। আমি কিন্তু এখন কোনোদিন শুনিনি কোনো ব্যক্তির মুখে যে সরকার মানে হিন্দুস্তানের শাহিনশাহ তাজেদারে আজমির খাজায়ে খাজগান সুলতানুল আউলিয়া হুজুর সৈয়দনা মঈনুদ্দিন হাসান চিশতি শমজুরি রহমতুল্লাহ আলাইহি গরিব নেওয়াজ আতায়ে রাসূল, আপনি আমার একটু ইমান দান করেন, আমার অন্য কোনো কিছু দরকার না, আমি ইমানের জন্য আপনার এই পাক দরবারে হাজির হইয়াছি। এ কথা আজ পর্যন্ত কারো মুখে আমি বলতে শুনি। তবে অন্যান্য কথা, সে গাড়ি বাড়ি, আরাম আয়েশ, বালা মুসিবত, ব্যবসা বাণিজ্য, এসব ব্যাপারে প্রকাশ্য রূপে লাখো লোকের মুখে শুনেছি। আমি বলি, আমি নিজে দাঁড়ায় দাঁড়িয়ে খাড়ায় খাড়ায় দেখি যে কেটা কি চাচ্ছে দরবারে, কেটা কি বলতেছে। কেউ তো ফানা ফেললে হয়ে যাচ্ছে কাইন্দে, মতলব মাথা ওই মানে চৌকাটের গায়ে ঠুকে ঠুকে, যে আমার দরকার, আমার ও দরকার, আমার তা দরকার। কিন্তু এই যে ব্যাপারটা অরিজিনাল ইমানের ব্যাপারটা, এটা কারো বলতে শুনি। কারণ যখন ইমান আসবে, ওর ইমানের পরে তখন মমিন হওয়া যাবে। আর মমিন হওয়ার পরে তখন আল্লাহকে পাওয়ার রাস্তা খোলে।
এটা হলো আল্লাহকে পাওয়ার রাস্তা। মানে আতায় রাসুল সরকার গরিব নেওয়াজ হিন্দুস্তানে কি জন্য আসছে, আর হুজুর পাক এবং বারেলাহি তাহাকে মদিনা শরীফ থেকে কি জন্য পাঠাইছে? এই হিন্দুস্তানে যারা আমরা বসবাস করি আমাদের ইমান দেওয়ার জন্য। কিন্তু তিনি যে জিনিস দেওয়ার জন্য এখানে আসছে সে তো কেউ চায় না, তার কাছে চাচ্ছে দুনিয়ার ভরের কাছাড়া, দুনিয়া ভরের মানে যত সব আগ্রাম বাগ্রাম, উনি তো খোদ পেরেশানির মধ্যে, তাই না? মেন সমস্যা হচ্ছে আমাদের এই বর্তমান সমাজে এই, আমরা কেউ আল্লাহ পাকের দরবারে আল্লাহকে চাই না, আমরা ইমান চাই না, মুমিন হতে চাই, আমরা কেবল চাচ্ছি আমাদের ব্যক্তিগত স্বার্থ। ব্যক্তিগত স্বার্থ এখানে আল্লাহ পাক পরিষ্কার কোরআন শরীফে ফরমায়া যে আমি কোনো ব্যক্তির স্বার্থগত ইবাদত পছন্দ করি না। যারা স্বার্থগত ইবাদত করে সেসব ইবাদত উনি পছন্দ করেন। এখন এই হলো মেন বিষয় আজকের পর্বের একটা মোটামুটি আলোচনা, এবং কলমা গাছের শিকড় ও তাহার ডালপালার বিষয়টা একটু ক্লিয়ার করা হইল। এই ব্যাপারে যদি আরো কারোর পরিষ্কারভাবে জানা বোঝার ইচ্ছা থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড ও বহু কথা আছে, যে বিষয় সব কথা এই প্রোগ্রামের মাধ্যমে আলোচনা করা সম্ভব। কারণ প্রোগ্রামের মাধ্যমে মেন মেরুদণ্ড হিসেবে যে কথাগুলো এইগুলো বলা যায়, এর আগে পিছিয়ে যে সমস্ত কথা আজকের আলোচনার মধ্যে অনেকগুলো পয়েন্ট এসে গেছে, আর এই পয়েন্টের ব্যাকগ্রাউন্ডে বহু কথা আছে। এবং এইসব বিষয় যদি কেউ পরিষ্কারভাবে ক্লিয়ার হতে চায় তাহলে ডিসক্রিপশনে আমার একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার সবসময় চালু থাকে। ওই নাম্বারের সাহায্যে যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করে তো অবশ্যই তাহাদের এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝাই দেওয়া হইবে, জানাই দেওয়া হইবে এবং শেখাইও দেওয়া হইবে। এবং কোনো ব্যক্তি যদি এই রাস্তায় চলিতে চায়, চলার জন্য তাহাদের ইচ্ছা থাকে, তা এই রাস্তায় তাহাদের চলার জন্য গাইডও করা হইবে। আমার ওদা এবং আমার এই সিরাতাল মুস্তাকিমের তরিকার সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা জুড়ে আছে তাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করে ওখান থেকেও অনেক সুযোগ সুবিধা পাওয়া যাইবে, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব মোটেও নেই। কারণ দেখো বর্তমান সময় আমাদের মুক্তির জন্য একমাত্র প্রয়োজন হলো সিরাতাল মুস্তাকিম, আর সিরাতাল মুস্তাকিমের তালাশে সন্ধানে আমরা কিন্তু সবাই আছি। এখন আমরা যে তালাশ সন্ধান করিতেছি এটা কিন্তু আসলে সিরাতাল মুস্তাকিমের রাস্তা না। সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা ও আমাদের প্রত্যেকের ভিতরে রাখা রয়েছে, আর ওই রাস্তাকে আমাদের মধ্যে থেকে খুঁজতে, কথা বলা গেছে। এই সিরাতাল মুস্তাকিমের আমরা যে যেখানে তালাশ করতেছি তালাশ আসলে এটা ফালতু তালাশ, অরিজিনাল তালাশ না। সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনো দুনিয়াদারি রাস্তা না। সিরাতাল মুস্তাকিমের রাস্তা এই আমাদের যে জিসিম দেহ, দেহ কোনোদিন চলতে পারে। সিরাতাল মুস্তাকিমের রাস্তায় দেহ চলতে পারে না, আর রুহানি রাস্তায় এই দেহ চলতে পারে। কারণ কি, সিরাতাল মুস্তাকিমের রাস্তা হইল রুহানি রাস্তা, দুনিয়াদারি রাস্তায় কোনো সময় রুহু চলে না। আর রুহুদের অরিজিনাল রাস্তা হইল সে কোনটা, সেটা হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তা, যেটা উপরের দিকে গেছে। যে কারণে আমার প্রত্যেক ভিডিওর মানে উপরে যেটাকে মেন মানে চ্যাপ্টার বলে, থাম্বনেল যেটা বলা হয়, এখানে আমার যে একটা মানে দেওয়া আছে, ইশারা দেওয়া আছে, এই ইশারাটার অরিজিনাল মানে হলো এটা। আমার সিরাতাল মুস্তাকিম টিভির এই ইশারাটা হচ্ছে ওই রাস্তার ইশারা, যে রাস্তা এখান থেকে উপরে চলে গেছে, যে রাস্তা সম্পর্কে কোরআন শরীফে বলা হয়েছে সাবিল অত্তাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদুল ফি সাবিলিল্লাহি। এই সাবিলের রাস্তায় যদি কোনো ব্যক্তি চলিতে সক্ষম হয় এই রাস্তায় মুক্তি লাভ করা যাবে, অন্য কোনো রাস্তায় মুক্তির কোনো উপায় নেই। তাই আমরা যতই চেষ্টা
করি না কেন, যত প্রকারের যা কিছু করি না কেন। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী করা হইবে ইনশাল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি তাহার অনুগ্রহ মোবারক দয়া ফরমায়।